ঈদের আনন্দে যখন মুখর চারপাশ, তখন বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব পিংলাকাঠি গ্রামের শাহজাহান হাওলাদারের পরিবারে নেমে এসেছে শোক আর হতাশার ছায়া। ঈদের আগের দিন একটি বিশাল গাছ ভেঙে পড়ে তাদের বসতঘরের ওপর। মুহূর্তেই তছনছ হয়ে যায় দীর্ঘদিনের কষ্টে গড়া 3টি বাড়িঘর। আহত হন শাহজাহান হাওলাদার ও তার স্ত্রী। ক্ষতিগ্রস্ত হয় বসতঘর সহ 3টি ঘর ও ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ প্রায় 2 লক্ষ টাকার মালামাল। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী সেলিম সর্দারের মালিকানাধীন গাছটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। একাধিকবার গাছ কাটার কিংবা অন্তত ডালপালা ছেটে দেওয়ার অনুরোধ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। শাহজাহান হাওলাদার জানান, অনেক আগেই সম্ভাব্য দুর্ঘটনার কথা জানানো হয়েছিল, কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করায় আজ তাদের মাথা গোঁজার ঠাইও অনিশ্চিত হয়ে পড়েছে। একদিকে গাছ পড়ে ভেঙে যায় শাহজাহান হাওলাদারের বসতঘর, অন্যদিকে গাছের মালিক সেলিম সর্দারের বাড়িতে চলছে ছেলের বিয়ের মহা উৎসব। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের বিষয়টি গুরুত্ব না দিয়ে অভিযুক্ত পক্ষ নির্বিকার রয়েছে। ঈদের আনন্দ যখন সবার ঘরে, তখন শাহজাহান হাওলাদারের পরিবারের দিন কাটছে ভাঙা ঘরের ধ্বংসস্তূপ আর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায়। ভুক্তভোগী শাহজাহান হাওলাদার দম্পতি বলেন, আমার নাম শেফালি আক্তার। আমি বন্যার সময় আমি ঘরে আসছিলাম, হেন্দে আমি বাইরে এসি, বাইরে আমি চুলো হলে আসছিলাম। পরে এসে পোলার বাপে কয় যে তুমি বাইরেও না, আমার ঘরে 50,000 টাকা ছিল খালি কাছের মালেই। এরপর চোরকেস আসছিল, এরপর 43 ইঞ্চি আমার ছোটো ছেলে টিভি দিয়ে গেছে, হেইডে চুরমার হয়েছে। এরপর 3 ঘর আমার হয়েছে, আমার কোনো টপিক নেই যে আমি গ্রহণ করব। আমাদের এই ঘর শহর লইয়ে ঠেয়া বর্তমানে আমার 5 লক্ষ টাকার এই মাল ছাবানা গেছে। আর দ্বিতীয় কথা, আমার ওই যে রুগী লয়ে গেছি হেয়ে লইয়ে সম্ভব হইলে 5 লক্ষ টাকা রয়ে গেছে। আর এই যে গাছ যাদের সেলিমে তাদের বলছিলাম, সে সময় গাছও কাটে নেয়। হ্যাঁ, আরও উল্লে ফুলে আমারে বলছে যে তুই গাছ কাটস, ডাল কাটস, তা তোর নামে কেস খুলবো। 3টা ঘর ভাঙছে, পাকের ঘর, পাকঘর, খাবার ঘর, বসত ঘর, 3টা ঘর ভাঙছে আমার। নাই আমাদের এই বারুডি বিনে কিচ্ছু নেই। এই দুগো জানা জমি করি, আপনার এই বর্গা করি, লিজ করি, করে নিয়ে খাই, এইভাবে আসি। আমি বাইরে আমার কোনো সম্পদ নাই কিছু, এই বারুডি বিনে বুঝছেন, এইভাবে আসি আমরা। বলে এই বললো না, এই কোনায় থাকা কেউই আমাদের কোনো একটা সহযোগিতাও পাই না, সাহায্যও পাই নাই সরকার থেকে। কেউ এইভাবে আমরা চলি। কেন বাড়িতে সামাজিকদের তাতে বিশ্বাস দিয়েছিলাম, তারা বলছে যে আপনার দেখুন আমাদের বিয়ে, তো বিয়েটা যাই হোক আপনার মঙ্গলবার আপনার বমু আমরা নিজেরা, এটা বলছে। হ্যাঁ, যার গাছ তার ছেলের বিয়ে। উনি যে সারা বছর খাইতে ধান কটা কিনে রেখেছে, চালগুলো পর্যন্ত মাটি গেছে।